ড্রিম স্কুল চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের এই ভিডিওটি তৈরি করেছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। আজ আমরা সপ্তম শ্রেণীর বিজ্ঞান বইয়ের ৬৯ পৃষ্ঠার খুদে বাগান টেরোরিয়াম এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব এবং এই অধ্যায়ের প্রথম ও দ্বিতীয় সেশনে যে ছকটি রয়েছে এই ছকটি পূরণ করে দেখাবো। এই ছকটি পূরণের পূর্বে এর নির্দেশনাগুলো পড়ে আসা যাক। শুরুতেই কাজ হবে শিক্ষকের সহযোগিতায় কয়েকটি দলে ভাগ হওয়া, বিদ্যালয়ের আশেপাশের প্রকৃতির বিভিন্ন প্রাণী, গরু ছাগল, বিভিন্ন পাখি, টিকটিকি, বিভিন্ন পোকামাকড়, উদ্ভিদ কিভাবে বেড়ে ওঠে ও টিকে থাকে তার কারণ দলগতভাবে পর্যবেক্ষণ করবে। কোন দল কোন প্রাণী উদ্ভিদ পর্যবেক্ষণ করবে তা পূর্বে নির্ধারণ করে নাও। দলের পর্যবেক্ষণকৃত তথ্য ছক 1-এ দলের যে কোনো একজন লিখে রাখো। শিক্ষকের সহযোগিতায় প্রত্যেক দল শ্রেণীতে ফিরে পর্যবেক্ষণকৃত তথ্য উপস্থাপন করবে। আমাদের দলের নাম শাপলা। নির্বাচিত জীবের নাম বা প্রাণীর নাম বা গাছের নাম হতে পারে। আমরা নিয়েছি গরু। এদের আবাসস্থল কেমন? এরা বাস করে হচ্ছে শুষ্ক উঁচু স্থান, আলো বাতাস, গোয়াল ঘরে বাস করে। এরা কিভাবে বেড়ে উঠেছে? জন্মের পর মায়ের সাথে দুধ পান করে এবং বয়স বাড়ার সাথে সাথে খড়কুটো, খৈল ঘাস, লতাপাতা ইত্যাদি খেয়ে বেড়ে উঠেছে। এরা টিকে থাকতে কি মোকাবেলা করে? বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ যেমন বন্যা, ঘূর্ণিঝড়, তীব্র খরা ইত্যাদি এবং অস্বাস্থ্যকর পরিবেশ মোকাবেলা করে টিকে থাকে। এদের খাদ্য কি? ছোট গাভীর ক্ষেত্রে খড়, দুধ, খৈল ঘাস, কুড়া, লতাপাতা, পানি ইত্যাদি। এদের স্বাস্থ্য কেমন? সঠিকভাবে পরিচর্যা করলে স্বাস্থ্য ভালো থাকে। এরপরে আমরা একটি উদ্ভিদ নিয়েছি, যেমন হচ্ছে গাছ। উঁচু আলো বাতাসপূর্ণ স্থানে, বাড়ির আঙিনা ইত্যাদি জায়গায় এদের আবাসস্থল। যৌন ও অযৌন প্রজননের মাধ্যমে বংশধর নতুন সৃষ্টি করে এবং নিজেদের খাদ্য নিজেরা তৈরি করে বেড়ে উঠেছে। এরা টিকে থাকতে কি মোকাবেলা করে? প্রাকৃতিক দুর্যোগ, কীটপতঙ্গ, নদী ভাঙন, নির্বিচারে বনভূমি ধ্বংস ইত্যাদি মোকাবেলা করে টিকে থাকে। এদের খাদ্য কি? এরা কি খায়? খনিজ, পানি, পুষ্টি, শর্করা জাতীয় খাদ্য ইত্যাদি। এদের স্বাস্থ্য কেমন? এটি বৃক্ষ জাতীয় উদ্ভিদ। এর দেহ মূল, কাণ্ড, শাখা, প্রশাখায় বিভক্ত। এদের কাণ্ড মোটা ও দৃঢ় হয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা 70 পৃষ্ঠার এই ছকটি নিয়ে আলোচনা করলাম এবং এই ছকটির সমাধান দেখিয়ে দিলাম। আগামী পর্বে আমরা 73 পৃষ্ঠার এই ছকটি নিয়ে আলোচনা করব এবং এই ছকটির সমাধান দেখিয়ে দিব। আজকের লেসনটি নিয়ে যদি কোনো প্রশ্ন, পরামর্শ বা মন্তব্য থাকে তবে ভিডিওর কমেন্টে লিখে আমাদেরকে জানাতে পারো। সবাইকে ধন্যবাদ।